হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সকলেই জানো রিনিটের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন হচ্ছে কাউন্সেলিং প্রসেস চলবে, কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হবে। ওকে, এখন আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ অল ইন্ডিয়া কাট অফ কত যেতে পারে, যেটা হচ্ছে থার্ড রাউন্ড অবধি, সেটাই কিন্তু আলোচনা করব। তোমরা যারা নিট এক্সাম দিয়েছো, তোমরা যারা রিনিট এক্সাম দিয়েছো, এই রিনিট এক্সাম দিয়ে কিন্তু তোমরা দু ধরনের কাউন্সেলিং করতে পারবে। এক হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সেলিং, একটা হচ্ছে স্টেট কাউন্সেলিং। আজকে এই ভিডিওতে বলবো অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে থার্ড রাউন্ড অবধি কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এই চ্যানেলে নিট রিলেটেড সকল আপডেট কিন্তু প্রোভাইড করব। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো তোমাদের প্রথমে বলি, তোমরা যারা অল ইন্ডিয়া কাউন্সেলিং যে করবে, অল ইন্ডিয়া কাউন্সেলিং কিন্তু তোমরা অনেক কিছুর ওপর করতে পারবে। যেমন এমবিবিএসের ওপর করতে পারবে, বিডিএসের ওপর করতে পারবে, বিএসসি নার্সিংয়ের ওপর করতে পারবে, এছাড়া বিভিএসসি, বিএএমএস, বিইউএমএস, ওকে, এগুলোর ওপর কিন্তু করতে পারবে। তো আজকে এই ভিডিওতে আমি এমবিবিএস এবং বিডিএসের কাট অফ কত যেতে পারে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব, ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব। তাই অবশ্যই কন্টিনিউ করো। প্রথমে যদি আমি তোমাদের বলি, দেখো, প্রথমে এমবিবিএসের আমি কাট অফটা বলছি, এরপর বিডিএসের কাট অফটা বলছি। এমবিবিএসের ক্ষেত্রে তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কাট অফ যেতে পারে 29,500 থেকে 30,000। ওকে, 29,500 থেকে 30,000-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তোমরা অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে কোনো একটা মেডিকেল কলেজ কিন্তু পেয়ে যাবে। ওকে, দেন হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তোমাদের যাবে হচ্ছে 34,500। ওকে, নেক্সট হচ্ছে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, ওবিসিদের কাট অফ যাবে হচ্ছে 29,600 থেকে 31,000-এর মধ্যে কিন্তু ওবিসিদের কাট অফটা কিন্তু থাকবে। ওকে, এবং এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য হচ্ছে 1,30,000 থেকে 1,40,000-এর মধ্যে কিন্তু তোমাদের কাট অফটা যেতে পারে। এসসি ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে 1,30,000 থেকে 1,40,000। নেক্সট হচ্ছে এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের যাবে হচ্ছে 1,70,000 থেকে 1,75,000 এর মধ্যে কিন্তু কাট অফটা থাকবে। এটা হচ্ছে অল ইন্ডিয়া কাট অফের কথা বললাম। তাহলে আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এমবিবিএসের কাট অফ অল ইন্ডিয়া কত যেতে পারে। ইউআর ক্যান্ডিডেটদের জন্য 29,500 থেকে 30,000, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 34,500, ওবিসি ক্যাটাগরিদের জন্য 29,600 থেকে 31,000, এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 1,30,000 থেকে 1,40,000 এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 1,70,000 থেকে 1,75,000 এই কাট অফটা কিন্তু যেতে পারে। ওকে, এটা গেল এমবিবিএসের কাট অফ। এখন আমি তোমাদের বলছি বিডিএসের কাট অফ। বিডিএসের যদি তোমরা অল ইন্ডিয়া কাউন্সেলিং করো সেক্ষেত্রে বিডিএসের কাট অফ যাবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 65,000 থেকে 70,000। 65,000 থেকে 70,000 ইউআর ক্যাটাগরির কাট অফ যাবে। ইডাব্লিউএসদের যাবে হচ্ছে 70,000 থেকে 71,000, ওবিসিদের যাবে হচ্ছে 66,000 থেকে 71,000, এসসি কাট অফ যাবে হচ্ছে 2 লাখ থেকে 2,90,000-এর মধ্যে কিন্তু থাকবে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের বিডিএস কাট অফ যাবে হচ্ছে 3.5 লাখ। ওকে, 3.5 লাখ হচ্ছে তোমাদের বিডিএস কাট অফ যাবে। এই হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে তোমরা যারা পার্টিসিপেট করবে যে কাট অফটা যেতে পারে এমবিবিএস এবং বিডিএসে, সেটা কিন্তু তোমাদের ডিসকাস করে দিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে আমি স্টেটে কত কাট অফ যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে আমাদের যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি রয়েছে সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে কত কাট অফ যেতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।